এমএসএফ অ্যাটেন্ডেন্স প্রো এই অ্যাপটার ইনস্টলেশন প্রসেস আর এটা কিভাবে কাজ করে সেটা দেখতে চলেছি। সো লেটস বিগিন। যে কোনো সফটওয়্যার থেকে পাওয়া স্টুডেন্ট আইডির লিস্টটা, অর্থাৎ কে কে কোনো মিটিংয়ে বা কোনো কনফারেন্সে জয়েন ছিল সেই লিস্টটা যদি আমরা পাই, সেই লিস্টটা থেকে আমরা আমাদের স্টুডেন্টের যে মেইন লিস্ট থাকে, অর্থাৎ নাম, স্টুডেন্ট আইডি, ডেট, প্রেজেন্ট ছিল, অ্যাবসেন্ট ছিল বা কী ছিল, তারপর টোটাল প্রেজেন্ট কত দিন ছিল, আর পার্সেন্টেজ অফ প্রেজেন্ট অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা কী পরিমাণ ছিল, অথবা কোনো একটা ছাত্রের পার্টিকুলার রিপোর্ট খারাপ হলে আমাদের দেখতে প্রয়োজন হতে পারে যে এই স্টুডেন্ট আইডিটা বা এই স্টুডেন্ট আইডিটার কীরকম পার্সেন্টেজ ছিল, সেটা যদি আমরা একটা পাই চার্টে দেখতে চাই, এই সব কিছুই আসলে অ্যাটেন্ডেন্স প্রোর মাধ্যমে করা যাবে। সো এখন এটার ইনস্টলেশন প্রসেস আর সব কিছুই আসলে দেখানো শুরু করছি। প্রথম কথা, অ্যাটেন্ডেন্স প্রো এটার মধ্যে জেনারেলি এই প্যাকেজের আন্ডারে এটা যদি আনজিপ করা হয় তাহলে এরকম 3টা ফাইল পাওয়া যাবে। এটা হলো কোড ফাইলটা, যেটা ইনস্টল করতে হবে না, জাস্ট আপনাদের নিজেদের গুগল কোর ল্যাবরেটরিতে অথবা আইপাই ফাইল যেখানে লোড করতে পারেন সেটার মধ্যে জাস্ট ইনসার্ট করে দিলেই হবে। আমি এটা করে দেখাবো, সমস্যা নেই। এটার মধ্যে এরপরে টেমপ্লেটস থাকে, যে অ্যাটেন্ডেন্সগুলো মেইনলি আমরা পিক করব সেটা এখানে থাকবে, আর যেগুলো ইনপুট হিসেবে আসবে সফটওয়্যার থেকে সেটা এই টেমপ্লেটের মধ্যে আমরা জাস্ট পেস্ট করে দিলে এই দুটো টেমপ্লেট ইউজ করে আমরা অ্যাটেন্ডেন্সটাকে আমাদের যে রিয়াল অ্যাটেন্ডেন্স ফরম্যাট আছে সেই ফরম্যাটে নিয়ে যেতে পারবো। আমি একটু দেখাচ্ছি স্টুডেন্ট ইনপুট বলতে কি বোঝাচ্ছি আমি। তার আগে আমি একটা জুমের থেকে পাওয়া আউটপুটটা কেমন দেখা যায় সেটা একটু দেখাচ্ছি। মোটামুটি স্যাম্পলটা এরকম হয়, এগুলো একটু চেঞ্জ হতে পারে, আরও কিছু বেশিও দিতে পারে আপনার অ্যাকাউন্টের সিস্টেম অনুযায়ী। জুম প্রিমিয়াম অ্যাকাউন্টে জেনারেলি এরকম একটা আউটপুট পাওয়া যায়। যদি স্টুডেন্টের নামের পরিবর্তে তারা নিজেদের রোল নাম্বারটা দিয়ে রাখে বা আইডিটা দিয়ে রাখে, তাহলে এই আইডিগুলো এখান থেকে আইডিগুলোর লিস্ট পাওয়া যাবে। এই একই জিনিস আমাদের গুগল মিটেও ডাউনলোড করা যায়, আবার চাইলে মাইক্রোসফট টিমের মধ্যেও এই ফরম্যাটের একটা আউটপুট পাওয়া যায়, যেটার মধ্যে আমরা বুঝতে পারি যে কতগুলো স্টুডেন্ট মিটিংয়ে বা ক্লাসটার মধ্যে ছিল এবং তাদের স্টুডেন্ট আইডি লিস্টটা কী। বাট এটা থেকে কিন্তু আমাদের যে মেইন লিস্ট কীরকম হয়, জেনারেলি অ্যাটেন্ডেন্সের যে লিস্ট সেটা হয় এরকম, সামথিং একটা নাম থাকে, একটা স্টুডেন্ট আইডি থাকে, তারপরে এখানে ডেট থাকে যে সামথিং জানুয়ারি 1, 2, 3 বা কিছু একটা ডেট থাকে, এই আইডিটা প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট আমরা ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার আর প্রেজেন্ট মিস বলে যেটা দেই সেটা এরকম এখানে চলে আসে। তারপরে আমাদের একটা রিপোর্ট ক্রিয়েট করতে হয়। সো বেসিক্যালি অ্যাটেন্ডেন্স প্রো অ্যাপটা আপনাকে ওই কাজটাই করে দেবে, কিন্তু আপনি যদি এইখান থেকে ডিজিটালি কাজটা করতে চান, ম্যানুয়ালি ডিজিটাল রিপোর্ট থেকে ম্যানুয়ালি কনভার্সন করতে চান, তাহলে আপনার দেখেন এই যে এই রোলটাকে খুঁজে বের করতে হবে এখান থেকে, তারপরে দেখতে হবে হ্যাঁ এই ছেলেটা প্রেজেন্ট আছে সো এটাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, বা এই মেয়েটা প্রেজেন্ট আছে এটাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনার কিন্তু এরকম যদি অনেক স্টুডেন্ট আইডি লিস্ট থাকে, সেটা থেকে কিন্তু এই অ্যাটেন্ডেন্সটা ক্রিয়েট করা অনেক হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যেতে হবে এই অ্যাটেন্ডেন্সটা ক্রিয়েট করতে। বাট অ্যাটেন্ডেন্স প্রো অ্যাপটা কীভাবে কাজ করে আর এটা কি রিপোর্ট দিতে পারে আমাদের, সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি আস্তে আস্তে করে। আমি এখন 2টা টেমপ্লেট দেখাচ্ছি। অ্যাটেন্ডেন্স টেমপ্লেটের ভিতরে কি থাকে জেনারেলি, অ্যাটেন্ডেন্স টেমপ্লেটের মধ্যে জেনারেলি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, আর কোনো ডেটের যদি রিপোর্ট বের করি আমরা, সেই ডেটের রিপোর্টটা এইদিকে জমা হতে থাকবে আস্তে আস্তে করে। এটা আমি করে দেখালে আরও বেটার হবে। এটা হলো টেমপ্লেট নাম্বার 1 অ্যাটেন্ডেন্সটা। আর স্টুডেন্টস ইনপুটের মধ্যে আমরা কি দিব সেটা হলো এই জায়গাটা, এই কলামগুলোতে আমরা কোনো চেঞ্জ করব না, কারণ সফটওয়্যারের সাথে থাকা টেমপ্লেট আসলে ওভাবেই তৈরি করা যেটা সফটওয়্যার ডিটেক্ট করতে পারে। এই স্টুডেন্টস আইডি লিস্টটার মধ্যে আমরা যে লিস্টটা আমাদের থাকবে কারেন্ট সেটা বসাবো, মানে এটা জেনারেলি ফ্রি থাকবে, ফ্রেশ করা থাকবে। আমরা এই যে জুমের যে লিস্টটা পেয়েছি সেটাকে এখান থেকে কপি করে বসিয়ে দিচ্ছি, যে অ্যাটেন্ডেন্সটা আমরা কনভার্সন করতে চাচ্ছি। এখানে আমি বসিয়ে দিলাম স্টুডেন্ট ইনপুটটা, তারপর জাস্ট সেভ করে দিলাম। আমার এখানে জুমের অ্যাটেন্ডেন্স থেকে এত কিছু লাগবে না, ইমেল অ্যাড্রেস, ডেট কিছুই লাগবে না। এখন আমি চলে যাই সফটওয়্যারের কাজে। আমার জাস্ট স্টুডেন্ট ইনপুটটা জুম থেকে বা মিট থেকে নিয়ে আসতে হবে, আর কিচ্ছু না।
এখন আমি জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে গুগল কোল্যাব লিখলাম। গুগল কোল্যাব এই অপশনটা প্রেস করলে এই জিনিসটা ওপেন হবে। জেনারেলি আপনার জিমেল আইডিতে লগ ইন করা থাকতে হবে গুগল ক্রোমের ভেতর, তাহলে আপনার গুগল কোল্যাবটা অন হবে। এরপর আপলোডসে যাবেন। এখন এই যে দেখেন সফটওয়্যারটার কোড ফাইল দেওয়া রয়েছে, এটাকে আপলোড করতে হবে। এটাকে টেনে ধরে ছেড়ে দিলাম। এই যে সাকসেস লেখা চলে আসছে অলরেডি। সো ইনস্টলেশন প্রসেস আসলে শেষ। আপনার কোল্যাবরেটরির ভেতর এটা ইনস্টল হয়ে গেছে সফটওয়্যারটা। সফটওয়্যারটার ইউজ খুবই সহজ। এই যে এতটুকু সফটওয়্যার, খুব ইজি। লেখা রয়েছে টাইপ ডেট। আমি জুম থেকে দেখে নিই জুমের ডেটটা কবে ছিল, সামথিং এটা কত ছিল, এটা এরকম একটা ডেট ছিল। আমি নিয়ে নিই ডেটটা। এই ডেটটা এখানে বসাতে হবে। সো আই থিঙ্ক এখানে বসানো যাবে কি না, না এখানে বসানো যাবে না, ভাবে ওই ডেটটা দিতে হবে আর কি। 1/9/20 ছিল। ওকে, আমি এখান থেকে দিতেই পারি 1। আচ্ছা, এটা আসলে ইয়ার আসতেছে প্রথমে। এই যে 1/9/20 এরকম হয়ে গেছে আই থিঙ্ক। এখানে ক্যালেন্ডারে দেখি, হ্যাঁ 1 সেপ্টেম্বর মিন্স 9 আর 2020। সো জুমের সাথে আবার মিলিয়ে নেই ডেটটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। এগুলো ভিন্ন ভিন্ন ডেট আমি দিয়ে রাখছি। এটা আসলে একই ডেট হবে, কারণ এই অ্যাটেন্ডেন্সগুলো একই ডেটে আসছে। জুমের থেকে এটা প্রিন্ট করি না, আমি ম্যানুয়ালি বানিয়েছিলাম বলে এরকম দেখা যাচ্ছে। এগুলো সব 9 হবে, এটাও 9 হবে, যদিও এটা ঠিক করার কোনো মানে নাই। বাট আপনার কেয়ারফুল থাকতে হবে কোন ডেটের অ্যাটেন্ডেন্সটা আপনি নিচ্ছেন, কোন ডেটে ছাত্ররা জয়েন করেছিল, কারণ সফটওয়্যার ওইভাবে জিনিসটাকে রিপোর্ট হিসেবে কাউন্ট করে দেবে। সো এটা হয়তো জুমের মধ্যে এরকম একটা কিছু পাওয়া যেত, আমি ম্যানুয়ালি ক্রিয়েট করেছি বলে ভুল দেখা যাচ্ছে। যাই হোক, সমস্যা নাই। আমরা জাস্ট ডেটটা দিলাম, লেখা রয়েছে স্টেপ 1 টাইপ ডেট, স্টেপ 2 প্রেস দ্য প্লে বাটন। এই প্লে বাটনটা প্রেস করতে বলা হয়েছে, করলাম। এরপরে বলা হয়েছে আপলোড টু শিট অ্যাটেন্ডেন্স আর অ্যাটেন্ডেন্স ইনপুট। আমাদের যে টেমপ্লেটটা সেটা আপলোড করতে বলা হচ্ছে। সো ওইটা আমরা করব। আপনার নেটের গতি ভালো থাকলে এত সময় লাগবে না, 10-12 সেকেন্ডের মধ্যে এটা চলে আসবে। আমার নেটের স্পিড ড্রপ করতেছে কোনো কারণে, এই যে চলে আসছে। ফাইলসে গিয়ে আমার জাস্ট এখন যেটা করতে হবে সেটা হলো আমার ওই টেমপ্লেটগুলোকে, আপনি যেখানে টেমপ্লেট রেখেছেন অ্যাটেন্ডেন্স প্রোর সেই দুটাকে আপলোড করে দেবেন। জাস্ট এই টেমপ্লেট দুটাকে ওপেন করে দিলাম। একটা টেমপ্লেটের মধ্যে স্টুডেন্টসের ইনপুট রয়েছে, যেটা ডিজিটালি সফটওয়্যার কাউন্ট করেছে কোনো না কোনো জুম বা মিট। আর অ্যাটেন্ডেন্স টেমপ্লেটটার মধ্যে হলো আমার ছাত্রের লিস্ট রয়েছে, মেইন লিস্ট, যেটা একটা ইউনিভার্সিটি, একটা কলেজ বা একটা স্কুলের থাকে, স্টুডেন্টের আইডি লিস্ট এবং তাদের নামের লিস্ট, সেটা হলো এই টেমপ্লেটের মধ্যে আছে। সো বেসিক্যালি সফটওয়্যারটা যেটা করছে সেটা হলো এই ইনপুটটাকে এইখানে প্রিন্ট করে দিচ্ছে। আপনি অ্যালাউ করে দিবেন মাল্টিপল ফাইল ডাউনলোড করার। অ্যাটেন্ডেন্স প্রো অ্যাপটা অলরেডি কাজ করে ফেলেছে, সে অ্যাটেন্ডেন্সটাকে আপডেট করে দিয়েছে আর অ্যাটেন্ডেন্সের একটা রিপোর্টও ক্রিয়েট করে দিয়েছে। আমি দুইটাই আপনাদের দেখাচ্ছি ওপেন করে। ওপেন হবে কিনা আমি জানি না, এক্সেলও অনেকগুলো ফাইল অন করা রয়েছে। হ্যাঁ, এই যে ওপেন হচ্ছে না, ঠিক আছে, আমি এগুলো একটু বন্ধ করে দিই, তাহলে ওপেন হবে আই থিঙ্ক। হ্যাঁ, এটা এখন অন হবে না, এটাও বন্ধ করে দিতে হবে। আমি জাস্ট আগের টেমপ্লেটগুলো অফ করে দিলাম, এখন অন হবে। এই তো অন হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স টেমপ্লেটটার মধ্যে আমরা যে ডেট দিয়েছি ওই ডেটে অ্যাটেন্ডেন্সটা সফটওয়্যার অটোমেটিকলি কাউন্ট করে বের করে আনার কথা। ইনাবেল এডিটিং, এই যে দেখেন চলে আসছে অলরেডি আমাদের সফটওয়্যারের আউটপুটের মধ্যে দেখাই যাচ্ছে যে স্টুডেন্টের আইডির রেসপেক্টিভ কে প্রেজেন্ট ছিল, কে অ্যাবসেন্ট ছিল, সেটা অলরেডি সে ডিটেক্ট করে ফেলছে। এই যে দেখেন এই রোলটা প্রেজেন্ট ছিল, এই রোলটা অ্যাবসেন্ট ছিল, আর এই রোলটা অ্যাবসেন্ট ছিল, এটা আবার প্রেজেন্ট ছিল। এই জিনিসটা আপনার ম্যানুয়ালি করতে হইতো, কিন্তু ও নিজেই করে দিয়েছে। এখন দেখেন আমি কি করব, এটার নাম কি দিয়েছে সফটওয়্যার নিজে থেকে, এটা অ্যাটেন্ডেন্স নাম দিয়েই দিয়েছে। আমি জাস্ট এটাকে এখন আমার টেমপ্লেটের সাথে আপডেট করে নেব।
অর্থাৎ আমি এটাকে সেভ দিয়ে রাখবো। সেভ দেওয়ার পরে এটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমি অ্যাটেন্ডেন্সটাকে কাট করে আমার কোডের টেমপ্লেটের সাথে রিপ্লেস করে দেব। আমার কোডের টেমপ্লেটের মধ্যে কিন্তু অ্যাটেন্ডেন্সটা ছিল না, এখন একটা ডেটের অ্যাটেন্ডেন্স আসছে, সেটা আমি রিপ্লেস করে দিলাম। দেখেন এখন কোডটার ভিতর কি রইলো, মানে কোড টেমপ্লেট ফাইলের ভিতরে কি আসলো, এই অ্যাটেন্ডেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন হতে পারে পার্টিকুলার আরও একটা দিন যেটার মধ্যে স্টুডেন্ট ইনপুট আমি নিলাম, হতে পারে নেক্সট আরেক দিন এই রোলটা প্রেজেন্ট ছিল না, এই রোলটাকে আমি কেটেই দিই সরাসরি, বা অন্য একটা রোল প্রেজেন্ট ছিল, হতে পারে। আমরা একটু টেস্ট করে দেখি জিনিসটা কাজ করে কিনা। আমাদের অ্যাটেন্ডেন্স মেইন ফাইল থেকে একজনকে নিয়ে আসি, সামথিং ওই দিন যারা অ্যাবসেন্ট ছিল, এই যে রোলটা অ্যাবসেন্ট ছিল, এইটাকে প্রেজেন্ট দিয়ে দেখি আসলে সফটওয়্যার কাজ করে কিনা। স্টুডেন্ট ইনপুটের মধ্যে আমি এই সেকেন্ড অপশনে এটা দিয়ে দিচ্ছি। এই ছেলেটা আগে এইখানে সেকেন্ড অপশনে যে থাকতে হবে তা না, ও যে কোনো জায়গায় আউটপুট ইনপুট হিসেবে আসতে পারে, এখানেও থাকতে পারে, নো প্রবলেম। আর এই তো থাকলো এখানে একটা জায়গায়। ওকে, এরপর আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হলো ডাউনলোডসের মধ্যে যদি আমরা যাই, এইখানে আরেকটা জিনিস রিপোর্ট সে প্রিন্ট করে দিয়েছে। রিপোর্টটা কী জিনিস সেটা একটু দেখি। রিপোর্টটার মধ্যে আবার ডেটও রয়েছে, কোন ডেট আপ টু কোন ডেট পর্যন্ত রিপোর্টটা জেনারেট করেছে সফটওয়্যার, সেটা এখানে আছে। এটার ভিতরে ঢুকলে মজার জিনিস দেখা যাবে। এটা আসলে মেইন রিপোর্টটা, সে এখানে পার্সেন্টেজও ক্যালকুলেট করে ফেলেছে, যে টোটাল অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা কত ছিল, টোটাল কয়টা প্রেজেন্ট ছিল, সেটা প্রেজেন্টের পার্সেন্টেজটা কত, সেটা সে এখান থেকে বের করে ফেলেছে। তো সফটওয়্যার এভাবে কাজ করতে পারে, সে একটা ডেট সহ আপনাকে একটা রিপোর্ট দেবে। আপনার কি করা উচিত সেটা আমি বলে দেই। এই রিপোর্টটাকেও কাট করে নেবেন, কোনো কিছু ডাউনলোড করে এলোমেলো রাখার দরকার নাই। সফটওয়্যার নিজে থেকেই আপনাকে সফটওয়্যার প্যাকেজে অ্যাটেন্ডেন্স রিপোর্ট রাখার একটা জায়গা দিয়েছে, আপনি এখানে পেস্ট করে রাখবেন। ওকে, আপ টু এই ডেট পর্যন্ত রিপোর্ট জেনারেট করা হয়ে গেল, আপনার সফটওয়্যার নিজে থেকেই করে দিয়েছে। এরপরে আমি আরেক দিনের প্রেজেন্ট মানে আরেক দিনের অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে চাই, সেটা কিভাবে করব, জাস্ট আমার যে অ্যাটেন্ডেন্স ইনপুট আছে সেটার মধ্যে চেঞ্জটা করব। এই টেমপ্লেটে গিয়ে স্টুডেন্টস ইনপুটের মধ্যে অপর আরেক দিনের অ্যাটেন্ডেন্সের মধ্যে হতে পারে যে এই লোকটা আসে নাই বা এই স্টুডেন্টটা আসে নাই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আবার এই স্টুডেন্টটা চলে আসছে, সো এটাকে আমরা সেভ করে দিলাম। এখন আমরা এই অ্যাটেন্ডেন্সটাকে, এটা কিন্তু জুম বা মিটের থেকে আসবে, এটাকে আমরা এখন ডিজিটালি ক্যালকুলেট করতে যাচ্ছি। সো এটা করার জন্য সফটওয়্যারকে প্রথমে ফ্রেশ করে নিতে হবে। এটা একদম ওয়ার্নিংয়ের মধ্যে লেখা রয়েছে, এভরি টাইম ইউ ইউজ দিস অ্যাপ্লিকেশন ডু নট ফরগেট টু ক্লিন দ্য কন্টেন্ট ফোল্ডার। এখানে চাপ দিলেই কন্টেন্ট ফোল্ডার পাওয়া যাবে। জেনারেলি এখান থেকে হারিয়ে যদি যায় কেউ এইরকম জায়গায় কন্টেন্ট লেখা আছে, এখানে চাপ দিলেই এই তিনটা জিনিস জেনারেট হয়ে রয়েছে যেগুলো আমরা আগে কাজ করেছিলাম, এই তিনটা জিনিসকে আগে ক্লিন করে দেব। এখন সফটওয়্যারটাকে আবার ইউজ করা যাবে। সো এখন যেহেতু সফটওয়্যারটাকে আবার ইউজ করা যাবে, বলা হয়েছে টাইপ ডেট। এখন ডেট মনে করেন 1 তারিখ না, এটা 2 তারিখের রিপোর্ট। সো আমি 2 তারিখ দিলাম, এরপর প্লে বাটন প্রেস করলাম। এরপর এই যে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসছে, 10 সেকেন্ডের কম সময়। এরপর আমার যে 2টা টেমপ্লেট আছে সেটা দিলাম। এখন খেয়াল করেন এটার মধ্যে কিন্তু একটা আপডেট আছেই, আর এরপরে নতুন যে অ্যাটেন্ডেন্সটা 1 তারিখে সেটা এটার মধ্যে ইনপুট হিসেবে আছে। ওই যে দেখেন 2টা রিপোর্টও প্রিন্ট করে ফেলেছে। এইবার দেখেন অ্যাটেন্ডেন্সের মধ্যে কি আসছে, ও কিন্তু আমার ওল্ড অ্যাটেন্ডেন্সটাকে আপডেট করার কথা, দেখেন আপডেট করে দিয়েছে। এই যে 2 তারিখের নতুন রেজাল্ট চলে আসছে। এই যে এই ছেলেটাকে অ্যাবসেন্ট করে দিয়েছিলাম, ওই যে দেখেন সবটা ডিটেক্ট করে ফেলেছে। আর এই যে আরেকজনকে প্রেজেন্ট করেছিলাম নতুন, তাকে কিন্তু সে খুঁজে বের করে প্রেজেন্ট দিয়ে দিয়েছে। সো আপনার আর রোল কল করতে হচ্ছে না, বেসিক্যালি সে রোল কলের কাজটা করেই দিচ্ছে এখানে। সো এটা আসলে দেখার জন্য সুবিধার জন্য আমি জাস্ট টেনে টেনে বড় করছি, এগুলো আপনার করা লাগবে না নিজে থেকে কিছুই।
সফটওয়্যারে এই জিনিসের জন্য কোনো প্রবলেম ডিটেক্ট করবে না। কিন্তু আপনার জাস্ট নিজের অ্যাটেন্ডেন্স টেমপ্লেটটাকে আপডেট রাখতে হবে। এখন আমি কি করব, যেহেতু দ্বিতীয় দিনের অ্যাটেন্ডেন্স চলে আসছে এটার ভিতরে, আমি আমার টেমপ্লেটটাকে আপডেট করে দেবো জাস্ট। তাহলে এখন ডে 2-র অ্যাটেন্ডেন্সও এটার ভিতরে রইল। পরের দিন যদি 3 তারিখের অ্যাটেন্ডেন্স নিতে চাই সেটাও এখানে চলে আসবে, কারণ আগেরটা ডাটাবেজে আপডেট হয়ে গেল। আর স্টুডেন্ট ইনপুটটা 3 তারিখেরটা এখানে বসিয়ে দেবেন, তখন আসবে ঠিক মতো। এখন রিপোর্টটা একটু দেখাই, 2 দিনেরটা আছে তো, রিপোর্টটা দেখতে একটু সুবিধাজনক হবে। রিপোর্টটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন রিপোর্টের মধ্যে সে কিন্তু খুব সুন্দর করে, এই যে এখন 50% দেখা যাচ্ছে, কারণ একদিন প্রেজেন্ট ছিল একদিন অ্যাবসেন্ট ছিল, সো পার্সেন্টেজটা সে ঠিক মতোই কাউন্ট করেছে কিনা সেটা এখন বোঝা যাচ্ছে এই জায়গাটা থেকে। সো এই রিপোর্ট দেখে অনেক কিছু বোঝা যাচ্ছে। এখন আপনাদের আমি সফটওয়্যারের আরেকটা কাজ দেখাবো, সেটা হলো, আচ্ছা এই রিপোর্টটাকে আমরা এখানে ডাউনলোডসে রাখবো না, এটাকে কি করব, আমাদের এখানে সফটওয়্যারের সাথেই অ্যাটেন্ডেন্স রিপোর্টসের জায়গা আছে, এখানে পেস্ট করে দেব। এই যে দেখেন 2 তারিখের রিপোর্ট, এটা 2 তারিখ অটোমেটিকলি সফটওয়্যার আপনার এক্সেল ফাইলের মধ্যে লিখেই দিয়েছে। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হলো এখান থেকে গেট রিপোর্ট অফ এ পার্টিকুলার স্টুডেন্ট। এখন ধরেন আমি জানতে চাচ্ছি যে আমার পার্টিকুলার একটা স্টুডেন্টসের কী অবস্থা। ধরেন স্টুডেন্টটা কোনো কারণে ফেল করেছে বা কোনো সমস্যা হয়েছে, সেটা তো আমি একবারে সব ছাত্রটা তো এই রিপোর্টের মধ্যে দেখতেই পাচ্ছি পার্সেন্টেজটা। কিন্তু আমি চাচ্ছি যে একটা পার্টিকুলার স্টুডেন্ট, হতে পারে সে ধরেন অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে থেকে একজনকে চুজ করলাম, ধরেন এই যে এই স্টুডেন্টটা, এই স্টুডেন্টের কী অবস্থা আছে, সে পার্সেন্টেজ মানে পরীক্ষা ধরেন 1-2 মাসের পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়ে গেছে আপনার। এখন আপনি জানতে চাচ্ছেন যে পুরো কোর্স শেষে এই ছাত্রের অবস্থাটা কি, সেটা যদি আপনি জানতে চান সেটা আপনি করতে পারবেন। সেটার জন্য জাস্ট এটা আপ টু 2 তারিখ, যদি 2 তারিখে কোর্স শেষ হয়ে থাকে তো আপ টু 2 তারিখের পর্যন্তই সে রেজাল্টটা দেখিয়ে দেবে আপনাকে। এখানে জাস্ট বলাই রয়েছে টাইপ দ্য স্টুডেন্ট আইডি অ্যান্ড প্রেস দ্য প্লে বাটন। এই সফটওয়্যার ইনস্ট্রাকশন ফলো করে আপনি কাজটা করেন। স্টুডেন্ট আইডি দিলাম, প্লে বাটন চাপ দিলাম। আমি কিন্তু জানি 50% একদিন প্রেজেন্ট একদিন অ্যাবসেন্ট দিয়েছিলাম, এই রোলটা তো আমার জানাই আছে। এই যে দেখেন ওর ফুল রিপোর্টটা প্রিন্ট করে দিল, সফটওয়্যার নিজে থেকেই খুঁজে বের করেছে ওর রোলটা কোথায় আছে, এবং ওর জন্য একটা পাই চার্ট জেনারেট করে দিয়েছে প্রেজেন্ট অর অ্যাবসেন্টের। আর ওর রিপোর্টটাও এখানে দেখা যাচ্ছে, এই যে ফুল কোন দিন কত দিন প্রেজেন্ট ছিল কোন দিন অ্যাবসেন্ট ছিল, টোটাল প্রেজেন্টের সংখ্যা আর পার্সেন্টেজ যা 50% সেটাও বের করে দিয়েছে সফটওয়্যার নিজে থেকেই। আর যদি আমাদের এমন দরকার পড়ে যে একটা পার্টিকুলার কোর্সে সবচেয়ে বেশি মানে কত স্টুডেন্ট ছিল টোটাল কোর্স শেষে, সেটা যদি আপনি জানতে চান, সেটা আমরা করতে পারি যে গেট দ্য সাম অফ টোটাল প্রেজেন্ট, টাইপ দ্য টিচার নেম অ্যান্ড প্রেস দ্য প্লে বাটন। এখন এইখানে টিচার নেম জাস্ট আপনার হইতে পারে যে একটা আশফাক একটা টিচারের নাম, তার নাম আমরা জাস্ট ইউজ করতেছি, তার কোর্স হয়তো এটা। সো টিচার নেম জাস্ট দিয়ে আপনি প্লে বাটন চাপ দিলেই টোটাল কত প্রেজেন্ট ছিল সেটা বের হয়ে গেছে। সাম টোটাল অফ প্রেজেন্ট স্টুডেন্ট হলো 8। আর যদি আপনি চান যে এক্সেলে প্রিন্ট করব না, আমি এইখানে সফটওয়্যারের ভিতরে রিপোর্টটা দেখব, তাহলে জাস্ট প্লে বাটন চাপ দিলে আপনি দেখতেও পারবেন। এই যে এক্সেলের রিপোর্টটা সফটওয়্যারের ভিতরেও দেখা যাবে। এখন আমরা একটু গুণে দেখি আসলে এই যে টোটাল প্রেজেন্ট নাম্বারটা যে 8 বললো, এটা ঠিক করছে কিনা সফটওয়্যার কাজটা, এটা একটু দেখা যাক। টোটাল প্রেজেন্ট 1 2 3 4 5 6 7 8 পারফেক্টলি আসলে সফটওয়্যার কাজ করছে, বোঝাও যাচ্ছে। এই প্রেজেন্ট অ্যাবসেন্ট মিলিয়ে টোটাল প্রেজেন্ট সংখ্যা সেইখানে বের করে দিল। জেনারেলি কোনো কোচিং সেন্টার বা ইউনিভার্সিটিতে যদি কোনো টিচারকে কোর্স ওয়াইজ র্যাঙ্ক করতে হয় বা টিচারের ক্লাসে আসলে ছাত্র কত থাকে, প্রেজেন্ট থাকে কত পার্সেন্টেজের ছাত্র, সেটা যদি বুঝতে চাওয়া হয় এরকম কিছু দরকার হইতে পারে। সো এটা আসলে ওই কাজের জন্য, বাট এটা জেনারেলি কোনো কাজে লাগবে না, অন্য কোনো পারপাসে, বিশেষ কোনো পারপাসে শুধু ইউজ করা যাবে। এই তো এই সফটওয়্যারে ইউজ এভাবে করতে হয় বেসিক্যালি। এটা আসলে আপনাকে একটা গর্জিয়াস রিপোর্ট প্রিন্ট করে দিচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট হিসেবে, এবং ডেট সহ আপনি সেই রিপোর্টটা কালেক্ট করতে পারছেন, এবং আপনার একটা ডাটাবেস ক্রিয়েট করে দিচ্ছে সে এই টেমপ্লেটের মধ্যে অ্যাটেন্ডেন্সের ওইখানে প্রতিদিন যেটা আপডেট হয়। আর এই তো এই সফটওয়্যার এভাবেই আসলে কাজ করে। সো ওভারঅল এটাই ছিল সফটওয়্যার প্রেজেন্টেশন। এখানে এই ওয়ার্নিংটা অনেকেই ভুলে যাবে, তখন সফটওয়্যার ঠিক মতো কাজ করবে না।
কী কারণে সফটওয়্যারে ফল্ট করবে সেটা বলে দিচ্ছি। এই ওয়ার্নিংটা মানে প্রত্যেকটা বার যতবারই আমরা এই সফটওয়্যারটাকে ইউজ করব, এই 3টা জিনিসকে ফ্রেশ করে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। এই 3টা জিনিস ক্লিন থাকলে কন্টেন্ট ফোল্ডারটা, তখন এই সফটওয়্যারটা ঠিক মতো কাজ করবে। আর নাহলে এই সফটওয়্যারের মধ্যে এরর ডিটেক্ট করতে পারবেন আপনি। এরপর আরেকটা ভুল যেটা হতে পারে সেটা হলো, এই 2টা টেমপ্লেটের মধ্যে যদি আপনি অ্যাটেন্ডেন্সের নামটা চেঞ্জ করে ফেলেন, রিনেম করেন, এটা সফটওয়্যার প্যাকেজের সাথে দেওয়া টেমপ্লেট, এটাকে চেঞ্জ করা যাবে না। আর এই 2টা নাম আসলে চেঞ্জ হবে না। এরপর এই ভিতরেও আপনি যদি এই 2টা জিনিসের মধ্যে কোনো চেঞ্জ আনেন, এগুলো চেঞ্জ হইতেই পারে। এগুলো তো ডেটগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে। বাট আপনি যদি এইখানে কোনো চেঞ্জ করেন, স্টুডেন্টস নামের পরিবর্তে এখানে একটু টিটা কেটে দেন, এরকম কোনো ঝামেলা করলে বা এই কলাম নেমের মধ্যে কোনো চেঞ্জ আনলে, তখন এই টেমপ্লেটটা কাজ করবে না। এরপরে স্টুডেন্টস ইনপুটসের মধ্যে সেটাও আপনার ঠিক রাখা লাগবে। এইখানে আপনি যদি চান অনেক কিছু লিখে রাখতে পারবেন। জুমের যে অ্যাটেন্ডেন্স শিটটা, ওইটাকে যদি আপনি এডিট করতে চান সেটাও করতে পারেন। এইখানে অনেক কিছু থাকতে পারে, নো প্রবলেম। কিন্তু এই স্টুডেন্টস আইডি, এই লেখাটা যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে সফটওয়্যার ডিটেক্ট করতে পারবে না যে এখানে স্টুডেন্টস আইডিগুলো আছে। সো আপনি যদি সরাসরি জুম অ্যাটেন্ডেন্সের যে ফাইলটা, সেটাকেও স্টুডেন্টস ইনপুট হিসেবে ইউজ করতে চান, ধরেন আপনি একটু কুরামি করে এইটাই ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনার এখানে লিখে নিতে হবে স্টুডেন্টস আইডি। ওই টেমপ্লেটের সাথে মিলিয়ে দেখে আসলে আপনার এই জায়গাটা কলাম নেমটা করে দিতে হবে। এরপর এটাকে এই জুম নাম না দিয়ে ওটাকে স্টুডেন্টস ইনপুট হিসেবে সেভ করতে হবে, মানে একদম হুবহু এই টেমপ্লেটের মতো নাম করতে হবে। তাহলে আপনি আসলে এই টেমপ্লেটের পরিবর্তে ওই জুমের ইনপুট ফোল্ডারটাকে ডিরেক্ট ইউজ করতে পারবেন। সো এটা করার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই আসলে। স্টুডেন্টস ইনপুটের মধ্যে জাস্ট পেস্ট করে দেবেন ইনপুট যা আসে রেজাল্টটা। এটা করা কঠিন কোনো কাজ না, 10 সেকেন্ড লাগবে। আপনার প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার বলতে যে 5-10 মিনিট সময় লাগে, ওর থেকে তো অনেক ইজি প্রসেস এটা। ওকে, থ্যাংক ইউ। এই সফটওয়্যারটার প্যাকেজ ফোল্ডার আপনারা ইনস্টল করে ইউজ করবেন আই থিঙ্ক। আর কোনো প্রবলেম হলে জেনারেলি আমাদের ইমেল করতে পারেন, ইমেলে জানাতে পারেন কোনো প্রবলেম হলে। সেটা আপনার এখান থেকে জাস্ট আমাদের ওয়েবসাইটে কিছু ড্রপ করতে পারেন, অথবা এই ইমেল অ্যাড্রেসটাতে ইমেল করে আপনার প্রবলেমটা আমাদের জানাতে পারেন। আর এই সফটওয়্যারটার আপডেট আসতে থাকবে, এটার ফিচার আপডেট করে করে আমরা আসলে gmail.com এটাকে আমরা পরবর্তীতে যদি ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেমে চলে যাওয়া যায়, সেটা আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব। এটার আপডেট আস্তে আস্তে আসবে। আপনারা কী পরিমাণে ইউজ করেন সেটার উপর ডিপেন্ড করে এটার আপডেট আমরা করব। যদি দেখা যায় ইউজলেস, তো এটার উপরে আবার কষ্ট করতে যাব না। আর যদি দেখা যায় না আপনারা ইউজ করতে পারছেন, সেই ক্ষেত্রে এটাকে আপডেট করতে থাকবো আমরা। থ্যাংক ইউ।